একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ বিষয়ের ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তোমরা ইতিমধ্যে একটি নোটিশ পেয়েছ যে তোমাদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য প্রজেক্ট করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে নন ল্যাব বেসড সাবজেক্টের জন্য 20 নম্বর ধার্য আছে প্রজেক্টের জন্য, কিন্তু ল্যাব বেসড সাবজেক্টের জন্য ল্যাবরেটরিতে বা প্র্যাকটিক্যালের জন্য 30 নম্বর ধার্য আছে, যার মধ্যে একটি অংশ হচ্ছে এই ইনভেস্টিগেটরি প্রজেক্ট। তোমরা নোটিশে দেখেছো যে বায়োলজি বিষয়ের জন্য তোমাদের যে প্রজেক্টটি দেওয়া হয়েছে সেটি হলো তোমার এলাকায় পাওয়া যায় এমন 5টি ভেষজ উদ্ভিদের ব্যবহার। অন্যান্য বছরে এই প্রজেক্টটা লেখার সঙ্গে সঙ্গেও যে 5টি ভেষজ উদ্ভিদ সম্পর্কে বা ব্যবহার সম্পর্কে তোমরা লিখছো তাদের হার্বেরিয়াম শিট তৈরি করতে হতো এবং সেটি জমা দিতে হতো। এবছর এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য হার্বেরিয়াম কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে হার্বেরিয়াম শিট বানাতে হয়, সেই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া সম্ভব হচ্ছে না বলেই বা শেখানো যাচ্ছে না বলে এবছর ওই পার্টটি বাদ দিয়ে শুধুমাত্র তোমার এলাকায় পাওয়া যায় এমন 5টি ভেষজ উদ্ভিদের ব্যবহার, এর ওপর ভিত্তি করেই প্রজেক্টটি তৈরি করতে হবে তোমাদের। তো এই প্রজেক্টের জন্য একটা প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে, যেটি তোমাদের স্কুলে জমা দিতে হবে নির্দিষ্ট সময়ে। তোমরা A4 মাপের সাদা কাগজের যে কোনো একটি পিঠে লিখবে, বোথ সাইডে লেখা হবে না, এবং একটি টাইটেল পেজ বা ফ্রন্ট পেজ বানাতে হবে। তার ফরম্যাট অনেকটা এইরকম হবে যেমন দেখানো আছে। প্রথমে লিখবে ইনভেস্টিগেটরি প্রজেক্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স অন ইউজেস অফ 5 মেডিসিনাল প্লান্টস অ্যাভেলেবল ইন মাই লোকালিটি। বাংলায় আমার এলাকায় পাওয়া যায় এমন 5টি ভেষজ উদ্ভিদের ব্যবহার। সাবমিটেড বাই, নিজের নাম, ক্লাস 11, ক্লাস রোল নাম্বার দিয়ে স্কুলের নামটা। দেখো, তোমাদের নোটিশে যেটা দেওয়া হয়েছে যে তোমার এলাকায় পাওয়া যায় এমন 5টি ভেষজ উদ্ভিদের ব্যবহার, কিন্তু যখন তুমি প্রজেক্ট রিপোর্ট লিখছো তখন সেটা লিখবে আমার এলাকায় পাওয়া যায়, এভাবেই। তো এই ফ্রন্ট পেজটা বানাবে। নেক্সট পেজে কৃতজ্ঞতা স্বীকার। এখানে তোমরা এই প্রজেক্টটি বানাতে গিয়ে যার যার সাহায্য নিচ্ছ, যেমন তোমার সাবজেক্ট টিচার, স্কুলের হেডমাস্টার মশাই বা অন্যান্য শিক্ষক শিক্ষিকা, তোমার সহপাঠী বন্ধুবান্ধব, তোমার পরিবারের মানুষজন, যাদের তুমি সাহায্য নিচ্ছ বা সাহায্য পাচ্ছ এই প্রজেক্টটি তৈরি করতে গিয়ে, তাদেরকে তুমি কৃতজ্ঞতা জানাবে এখানে। এবং নিচে বাঁ দিকে সই করবে এবং ডান দিকেও টিচারের সিগনেচারের জায়গা রাখবে, যেমনটি এই পেজটাই দেখানো আছে। তবে তোমরা প্রত্যেক পেজেই এখানে তোমরা ল্যান্ডস্কেপে দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা যখন লিখবে তখন এটা পোর্ট্রেট মোডে লিখবে। নেক্সট পেজ হবে সূচিপত্র বা কন্টেন্টস। এখানে তোমার ডিটেল বিষয়গুলো থাকবে। আলোচ্য বিষয় সময়ের মধ্যে ভূমিকা লিখবে একটা। ভূমিকা কী হবে? ঔষধি গাছ বা মেডিসিনাল প্ল্যান্টসের ব্যবহার।
তো এই ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদের ওপরেই একটা ভূমিকা তুমি লিখবে। আমাদের আশেপাশে অনেক ভেষজ উদ্ভিদ ছড়িয়ে রয়েছে, যাদের চিকিৎসা ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন উদ্ভিদ থেকে বিভিন্ন ঔষধ পাওয়া যায়, এবং এই ওষুধগুলিকে কোনো কোনো গাছ থেকে প্রাপ্ত ওষুধগুলোকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। কোনো কোনো গাছ থেকে প্রাপ্ত বিভিন্ন উপক্ষার বা অন্যান্য রাসায়নিক পদার্থকে আমরা কিছু মডিফিকেশান বা চেঞ্জের মাধ্যমে আমরা ওষুধ রূপে ব্যবহার করতে পারি ইত্যাদি বিভিন্ন বিষয়ের অবতারণা করে একটা ভূমিকা তৈরি করবে। নেক্সট হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য। এটা কন্টেন্টস বা সূচিপত্র পেজ, এখানে এইভাবেই থাকবে। আবার ডান দিকে পৃষ্ঠা সংখ্যা, মানে কত নম্বর পেজে ভূমিকা আছে, কত নম্বর পেজে প্রকল্পের উদ্দেশ্য আছে, এইখানে সেই পৃষ্ঠা সংখ্যাগুলো পড়বে। এই কন্টেন্টসের পরের পেজ থেকে এগুলো শুরু হবে। একটা পেজ হবে সেখানে ভূমিকা, তারপর একটা পেজ হবে সেখানে প্রকল্পের উদ্দেশ্য। উদ্দেশ্যে তোমরা কি লিখতে পারো, এখানে তোমার এলাকায় পাওয়া যায় এমন 5টি ভেষজ উদ্ভিদের ব্যবহারের কথা বলা হয়েছে। তাহলে প্রকল্পের অবশ্যই একটা উদ্দেশ্য হচ্ছে আমার এলাকায় কি কি ভেষজ উদ্ভিদ পাওয়া যায় সেটাকে চিহ্নিত করা বা শনাক্তকরণ করতে পারা, এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হতে পারে এই ভেষজ উদ্ভিদগুলোর ব্যবহার সম্পর্কে জ্ঞান লাভ। তুমি ভেষজ উদ্ভিদগুলোকে আইডেন্টিফাই করতে পারলে বা শনাক্ত করতে পারলে, তারপর তার ব্যবহার, তুমি হয়তো 2-1টি ব্যবহার জানো, কিন্তু তাছাড়াও তো আরও ব্যবহার থাকতে পারে। এবং সেইটা তুমি লিখতে গিয়ে কি করবে না, কিছু বইয়ের সাহায্য নেবে, কিছু ইন্টারনেটের সাহায্য নেবে, স্যার বা ম্যাডামের সাহায্য নিতে পারো, শিক্ষক শিক্ষিকাদের সাহায্য তুমি নিতে পারো, যার ফলে ওই গাছটার অনেক ব্যবহার তুমি জানতে পারবে। তাহলে এটাও একটা উদ্দেশ্য প্রকল্পের। পরবর্তী পেজ থেকে তুমি 5টা উদ্ভিদ অর্থাৎ ভেষজ উদ্ভিদ 1 এর ব্যবহার, এখানে তোমরা আমি 1, 2, 3, 4 করে করেছি, কিন্তু তোমরা প্রজেক্টে কিন্তু এখানে ভেষজ উদ্ভিদ 1 এর ব্যবহার লিখবে না, এখানে যে উদ্ভিদটা লিখবে তার ব্যবহার। ধরো নিম গাছ তুমি লিখছো, তাহলে নিম উদ্ভিদের ব্যবহার লিখতে পারো। হয়তো কেউ কালমেঘ এর ব্যবহার করছো, তাহলে কালমেঘের ব্যবহার। কেউ তুলসী করছো, তাহলে তুলসীর ব্যবহার। এইভাবে হবে 5টা উদ্ভিদের ব্যবহার আসবে। এখানে শুধু তোমরা এক একটা পেজে ব্যবহারই লিখবে। আর উদ্ভিদটার বিজ্ঞানসম্মত নাম তুমি লিখতে পারো, বা উদ্ভিদটা কোন ফ্যামিলির বা গোত্রের অন্তর্ভুক্ত সেটা লিখতে পারো। এরপর একটা পেজ করবে, সেখানে উপসংহার। টোটাল প্রজেক্টটা করার পর তুমি কি কনক্লুশনে আসছো সেইটা লিখবে সেখানে, তোমার অভিজ্ঞতা। এবং তারপরে একটা পেজ করবে, সেখানে তথ্যসূত্র বা গ্রন্থপঞ্জি, অর্থাৎ এই টোটাল প্রজেক্টটা বানাতে তুমি কোন কোন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছো। কোনো বই দেখলে সেই বইটার রেফারেন্স দেবে, মানে বইয়ের নামটা লিখবে। কোনো ইন্টারনেট সাইট দেখলে সেই সাইটটার উল্লেখ করবে। কোনো ম্যাগাজিন বা পত্রপত্রিকার সাহায্য নিলে সেখানেও তোমরা তারও রেফারেন্স দিতে পারো এই তথ্যসূত্রে। তোমরা যত শীঘ্রই সম্ভব এই প্রজেক্টটা সম্পূর্ণ করো, এবং যখন স্কুল জমা করতে বলবে নির্দিষ্ট সময়ে তোমরা প্রজেক্টটি স্কুলে জমা করবে। ধন্যবাদ।